সামনেই আসছে ঈদ। এই ঈদে কি আপনারাও এইভাবে বাড়িতে লাচ্ছা সেমাই তৈরি করে খেতে চান? লেয়ারগুলো দেখুন কতটা সুন্দর। আপনারাও পারবেন বাড়িতে এইভাবে লাচ্ছা সেমাই তৈরি করতে। শুধুমাত্র এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কত সহজ পদ্ধতিতে এই লাচ্ছা সেমাই বাড়িতেই তৈরি করা যায়। তো চলুন দেরি না করে শুরু করি। লাচ্ছা সেমাই তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি 500 গ্রাম ময়দা। ময়দাটা আপনারা এখানে কম বেশি করে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। আপনারা এখানে চিনিটা আর একটু বাড়িয়ে দিতে পারেন। আমি এখানে চিনির পরিমাণটা এইটুকুই রেখেছি, কারণ এটা যখন রান্না হবে সেই সময় চিনি দিয়েই রান্না হবে। এইবার আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। ডোটা যত সুন্দর নরম হবে তত সুন্দরই এই লাচ্ছা সেমাইটা তৈরি হবে। আর পানিটা অল্প অল্প করে দিয়ে কিন্তু ডোটা তৈরি করতে হবে। আমি এখানে 20 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এবার আমি নিয়ে নিয়েছি একটা ডালডা ঘিয়ের প্যাকেট। আপনারা চাইলে এটা সম্পূর্ণ ঘি দিয়েও করতে পারেন, তবে এই পর্যায়ে এটা ব্যবহার করলে একটু বেশি ভালো হয়। আর এই কাজটা একটা বড় পাত্রেই করতে হবে। এইবার আমি এই ডালডা ঘিটাকে একটা বড় পাত্রে ঢেলে নিচ্ছি। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটির একটু কম সাদা তেল। আর দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ কর্নফ্লাওয়ার। এইবার এই উপকরণগুলোকে ভালো করে একসঙ্গে মিক্সড করে নেব। দেখতে হবে যে এর মধ্যে কোনো রকমের ডেলা না থাকে, খুব মসৃণ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এটা মিক্সড করতে করতে কালারটা চেঞ্জ হয়ে যাবে, আর খুব সুন্দর একটা কালার চলে আসলে ভেবে নিতে হবে যে এটা রেডি হয়ে গিয়েছে। এইবার আমি দেখাচ্ছি 20 মিনিট পর ডোটা কতটা সুন্দর নরম হয়ে গিয়েছে। এইবার এই ডোটা থেকে আমি কিছু লেচি কেটে নেব। এইবার এই ডোগুলোকে হাতের সাহায্যে আরও একটু ভালো করে মথে নেব। এইবার যে লেচি কেটে রেখেছিলাম তার থেকে একটা লেচি নিয়ে নিয়েছি। এইবার মাঝখানটাতে গোল করে একটা ডোনাটের শেপ দিয়ে নেব। তারপর যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারের উপর রেখে দেব। সবগুলো লেচি থেকে আমি এরকম ভাবে ডোনাটের শেপ দিয়ে নিচ্ছি। এই দেখুন সবগুলো লেচি থেকে আমার ডোনাটের শেপ দেওয়া হয়ে গিয়েছে। এবার যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারগুলো এর উপরে আমি এইভাবে লাগিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে চারিপাশে এইভাবে লাগিয়ে দিতে হবে। এইবার এটাকে আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, যাতে করে এটা আরো সুন্দর সফট হয়ে যাবে। 20 মিনিট পর ফিরে আসছি, দেখুন কতটা সুন্দর সফট হয়েছে এটা। এইবার যে প্রসেসটা আপনাদের করতে হবে, আলতো হাতে ধরে হালকা করে এরকম ভাবে প্রেস করে টানতে হবে। বেশি জোরে টানলে কিন্তু এটা ছিঁড়ে যাবে। এইরকম হালকা করে নরম হাতে এইভাবে এগুলো তৈরি করতে হবে। এরকম লম্বা করে তৈরি করা হয়ে গেলে এটাকে এরকম ডাবল ভাঁজ করে দিতে হবে। তারপর এটাকে রেখে দিচ্ছি। 2 নাম্বার ডোটা থেকেও এরকম ভাবে তৈরি করে নেব। মোটামুটি 20-30 বারেরও বেশি এই প্রসেসটা চালিয়ে যেতে হবে। আর এই প্রসেসটা আপনারা যতবার করবেন তত সুন্দর দেখবেন লেয়ারগুলো বোঝা যাচ্ছে। আর আবারও বলে দিচ্ছি, এই কাজটা কিন্তু হালকা হাতে করতে হবে, বেশি টানাটানি করা যাবে না। আর একটু সময় নিয়ে ধৈর্য ধরে এই কাজটা করতে হবে। আপনারা যদি খুব তাড়াতাড়ি করতে যান বা একটু সময় নিয়ে না করেন, যদি টানাটানি করেন, সেক্ষেত্রে এটা ছিঁড়ে যাবে আর লেয়ারগুলো ভালো হবে না। এই জন্য একটু সময় নিয়ে ধৈর্য ধরে এই কাজটা করতে হবে। আর প্রতিদিনের জন্য নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, অনেক বেশি বেশি শেয়ার করবেন এবং এই রেসিপিটি বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন এবং জানাবেন কেমন হয়েছে। তার জন্য তো কমেন্ট বক্স খোলা আছে।
এবার দেখুন আমি আপনাদের 15 বার মতো এই প্রসেসটা করার পর দেখাচ্ছি কত সুন্দর লেয়ারগুলো বোঝা যাচ্ছে। এবার দেখুন আমার এই লাচা সিমইটা একদমই রেডি হয়ে গিয়েছে ভাজার জন্য। এইবার আমি এটাকে একটা প্লেটের উপর তুলে নিয়ে হাত দিয়ে চেপে চেপে পাতলা করে নেব। আর এইদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সাদা তেল। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এইবার এটাকে ভেজে নেব। আর ভাজার সময় খেয়াল রাখতে হবে যে তেলটা যেন খুব ভালোভাবে গরম হয়। আর ভাজার সময় এইরকম একটা ছুরির ব্যবহার করবেন, ছুরিটা দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন কত সুন্দর লেয়ারগুলো বোঝা যাচ্ছে। আপনারা যদি আমার মতো করে এই প্রসেসে এই লাচ্ছা সিমাইটা তৈরি করেন তাহলে আপনাদেরও পারফেক্ট লাচ্ছা সিমাই তৈরি হবে। এইরকমই মুচমুচে এবং ক্রিস্পি থাকবে। আর এটা আপনারা 15 থেকে 20 দিনের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন। আমার একটা অনুরোধ, আপনারা এটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। এটা ভাজা হয়ে গিয়েছে, এবার একটা ছাঁকনির সাহায্যে তেল ঝরিয়ে এটা তুলে নিচ্ছি। দেখুন এইভাবে আমি আপনাদের আরও একটা ভেজে দেখাচ্ছি। আজকের রেসিপি ছিল লাচ্ছা সিমাই রেসিপি, আর এটা আমাদের তৈরি হয়ে গিয়েছে। দেখুন লেয়ারগুলো কতটা সুন্দর হয়েছে। আর আপনারাও যদি ঈদ স্পেশাল লাচ্ছা সিমাই বাড়িতেই তৈরি করতে চান তাহলে আমার এই রেসিপিটা ফলো করবেন আর একবার বাড়িতে তৈরি করে দেখবেন। তারপর আমাকে বলবেন আপনাদের রেসিপিটা কেমন হয়েছে। আজকের মতো এইটুকুই। আল্লাহ হাফেজ।